মিলেনিয়ালদের বাবা জেনজিরা মানুষ হয় না, জেনজিরা বেয়াদব। জেনজিদের বাবা মা বেশিরভাগ মিলেনিয়ালদের বাবা মাই। মিলেনিয়ালদের বাবা মা জেনজিদের বাবা মার মধ্যে তেমন কোনো বড় পার্থক্য নাই, ওরাও মার খেয়ে বড় হচ্ছে। আপনার নানি দাদি বা তার কিছু আগের জেনারেশনে ধরেন যে তখনকার যুগে যদি ফেসবুক থাকতো এবং তখন যদি আমার মতন একজন কন্টেন্ট ক্রিয়েটর থাকতো যে সমাজের অন্যায়গুলো তুলে ধরে, সে যদি মেয়েদের শিক্ষা নিয়ে কথা বলতে যেত, হিউজ একটা পপুলেশন কিন্তু তাকে এভাবে ব্যাশ করতো, গালিগালাজ করতো, যেভাবে এখনকার দিনে আমাকে করা হয়। আমি নারী ও শিশুদের অধিকার নিয়ে কথা বলতে গেলে শিশুদের গায়ে হাত তোলা যে অন্যায়, এটা খুব শীঘ্রই এস্টাবলিশড হবে এবং বেশি দিন লাগবে না। আমাদের নেক্সট জেনারেশন এটা নিয়ে আওয়াজ তুলবে, তাদের অধিকার নিয়ে কথা বলবে এবং আমাদের নেক্সট জেনারেশন যারা প্যারেন্টস হবে তারা কিন্তু জেন্টাল প্যারেন্টিং প্র্যাকটিস করবে। কারণ এখন প্রচুর মানুষ মেন্টাল হেলথ নিয়ে অ্যাওয়্যার, তারা হেল্প নিচ্ছে, থেরাপি নিচ্ছে। আমরা নিজেরা অ্যাঙ্গার ম্যানেজমেন্টের উপর অনেক প্যারেন্টসকে কোর্স করাচ্ছি, যারা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে চাচ্ছে এবং সন্তানের গায়ে হাত না তুলে তাকে বকাঝকা না দিয়ে মানুষ করতে যাচ্ছে। আপনারা যারা এখনও খাটটা তাড়া করে বসে আছেন যে মায়ের ওপর ওষুধ নাই, মাধ্যম ছাড়া সন্তান মানুষ হয় না, তারা নাম্বার 1 এগুলো নিয়ে কোনো স্টাডিই করেন না, আপনারা পড়াশোনাই করেন না, অ্যাটলিস্ট জানার চেষ্টাটুকু করেন না। এবং নাম্বার 2, আপনাদের জীবদ্দশায় আপনারা নিজেরাই দেখে যাওয়ার সুযোগ পাবেন ইনশাল্লাহ যে জেন্টাল প্যারেন্টিং, কনশাস প্যারেন্টিং, পজিটিভ প্যারেন্টিং কীভাবে কাজ করে এবং আপনারা এখন কত বড় ভুল করছেন। আপনারা কোথা থেকে এই থিওরি পেয়েছেন যে জেনজিরা মায়ের খেয়ে বড় হয় নাই? আমি জানি না, জেনজিরাও মায়ের খায়। এখন পর্যন্ত বাংলাদেশে অন্তত জেন্টাল প্যারেন্টিং, কনশাস প্যারেন্টিংয়ের কনসেপ্ট পৌঁছায় নাই ঘরে ঘরে। কেউ যদি মায়ের না খেয়ে বড় হয় এবং বেয়াদব হয়, খোঁজ নিয়ে দেখেন যে ওটা পারমিসিভ প্যারেন্টিং, মানে বাচ্চা যা চাচ্ছে তাকে তাই দিয়ে দিচ্ছে, বাচ্চা যা বলছে তাই করা হচ্ছে। শুধু গায়ে হাত না তোলাই জেন্টাল প্যারেন্টিং না, গায়ে হাত না তুলে একটা শিশুকে কিভাবে ডিসিপ্লিন করা যায়, কিভাবে তাকে কোনো কিছু লজিক্যালি বোঝানো যায়, কোনো কিছু নিষেধ করতে হলে কিভাবে বাউন্ডারি সেট করা যায়, দ্যাটস জেন্টাল প্যারেন্টিং। আপনারা বাচ্চা মার না খেয়ে নষ্ট হয়ে যাওয়ার যে উদাহরণ দিচ্ছেন ওটা পারমিসিভ প্যারেন্টিংয়ের উদাহরণ। আপনারা মানবেন না জেন্টাল প্যারেন্টিং, কনশাস প্যারেন্টিং মানবেন না, কোনো সমস্যা নেই, জাস্ট জানার চেষ্টাটুকু করেন যে এটা কিভাবে অ্যাকচুয়ালি ওয়ার্ক করে। না জেনে আপনারা এটার বিরুদ্ধে লেগেছেন। কোনো কিছু নিয়ে যখন তর্ক করতে আসছেন, তর্ক করার খাতিরে অ্যাটলিস্ট সেই সম্পর্কে একটু জানা প্রয়োজন। আর শেষে একটা কথাই বলবো, আপনারা মার খেয়েও মানুষ হয়েছেন কথাটা ঠিক না। যারা বলেন যে আমরা মার খেয়েই বড় হয়েছি, আমাদের কোনো সমস্যা হয় নাই, ফার্স্ট অফ অল আপনারা জানেন না আপনাদের মধ্যে কী কী সমস্যা আছে, আপনারা আপনাদের মেন্টাল হেলথ নিয়ে অ্যাওয়ারই না। সেকেন্ডলি, আপনারা ভালো মানুষ হন নাই। একজন দুর্বলের গায়ে হাত তুলে যে সেটাকে ডিসিপ্লিনের নাম দেয়, সে আর যাই হোক ভালো মানুষ না। কারণ ভালো মানুষ হওয়ার একটা অন্যতম গুণ হচ্ছে এমপ্যাথি থাকা এবং আরেকটা অন্যতম গুণ হচ্ছে নিজের ভুল স্বীকার করতে জানা। আপনাদের ভেতরে ওই এমপ্যাথিটুকুও নাই যে একটা শিশুর গায়ে আমি হাত না তুলে আমার অ্যাঙ্গার বা আমার ইমোশন কন্ট্রোল করে ওকে অন্য কোনো উপায়ে বোঝাতে পারি কিনা। যাদের ভেতর ন্যূনতম